কিভাবে এহরামের কাপড় পরতে হয় সবাইকে একটু মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এহরামের কাপড় কিভাবে পরিধান করতে হয় এটা আমি দেখাবো। এখানে ঘাবড়ানোর কিছু নাই, এখন আমি দেখাই দিব। এরপরে আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমার ভিডিও আপলোড করা আছে, সেটা দেখে প্র্যাকটিস করতে পারবেন। তাতেও যদি না হয়, এয়ারপোর্টে যখন ইমিগ্রেশন হবে, যেখানে বসে এহরামের কাপড় পরবেন আমি আপনাদেরকে পরাই দিব, সবাইকে, একজনকে না, ইনশাআল্লাহ সবাইকে পরাই দিব। সুতরাং দুশ্চিন্তার কিছু নাই। তারপরেও যেহেতু আপনারা এসেছেন, এটা ট্রেনিং প্রোগ্রাম, সেজন্য আমি দেখাবো। এহরামের কাপড় হচ্ছে দুইটা কাপড়, আমি এখন দেখাবো। আমি এর কথা দীর্ঘায়িত করতে চাই না, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি। মা বোনদের এহরামের কাপড় হচ্ছে যে পোশাকে আপনি সাবলীলভাবে চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এটাই আপনার এহরামের কাপড়। তবে এহরাম পরার পরে কাবাঘর তাওয়াফ করার সময় মুখে, এখন যেরকম আপনারা মুখোশ পরে আছেন, এরকম মুখোশ পরা যাবে না। আমি কি বুঝাইতে পারলাম? এটা আরো বলে দিব আমি সংশ্লিষ্ট সময়ে। মা বোনদের এহরামের পোশাক হচ্ছে আপনি যে পোশাকটা পরিধান করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর পুরুষের জন্য দুই কাপড়। কয় কাপড়? দুই কাপড়। এই দুই কাপড় যখন থাকবে, মাথায় টুপি থাকবে না, কোমরে তাগা বেল এই জন্য কিছু থাকবে না, সাথে তাবিজ থাকবে না, অন্য কোনো পোশাক থাকবে না, পাগড়ি থাকবে না, মানে কোথায় এই দুই পোশাক ছাড়া আর কিছু থাকবে না। বুঝতে পেরেছেন কি? তাহলে আমি এহরামের কাপড়টা কিভাবে পরিধান করতে হয় আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এখন এই যে দুইটা কাপড়, ঠিক আছে। প্রথম বড় কাপড়টা নিব, এরপরে একটু দেখেন, এই দুইটা আমি এক করলাম, করার পরে আমার কথা কি শোনা যায়? কথা শোনা যায়? এই দুই কাপড় এক করেছি না, এরপরে বাম হাতের বগল বরাবর নিয়ে এটাকে আমি এই দুই কাপড় নিলাম, নেওয়ার পরে দুই কাপড় সমান করলাম, করার পরে বাম হাতের বগল, এরপরে এভাবে ঘুরাইলাম, এরপরে এইভাবে করলাম, এই বড়া দিলাম, সুবিধা মতন যার করে এই বড়া দিলাম প্রথম কাপড়। এরপরে দ্বিতীয় কাপড়টা নিলাম, নেওয়ার পরে এভাবে করলাম, এরপরে আর টুপি থাকবে না। এখন যদি আমার গায়ে পোশাক আছে, তখন অন্য কোনো পোশাক থাকবে না, এটা এইভাবে থাকবে। কঠিন এহরামের কাপড় পরা। আর যখন তাওয়াফ শুরু করবো সবুজ পত্র এখান থেকে, তখন ডান হাতের বগলের নিচ থেকে আমরা এভাবে উঠিয়ে দিব তাওয়াফের সময়, সেটা আমি বলে দিব। সবাই কি দেখতে পেলেন? কোনো প্রশ্ন আছে? জি, ধন্যবাদ। যদি বাপটা কষ্ট হয়, এটা গিফট দেওয়া যাবে না। এই জন্য আমাদের ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে একটা করে বেল্ট আমরা দিব। সেই বেল্টটা এখানে আপনারা পরে নেবেন, এটার উপরে। সেই বেল্টের মধ্যে আপনারা পাসপোর্ট রাখতে পারবেন, সেই বেল্টের মধ্যে আপনারা প্রয়োজনীয় কাগজপাতিও রাখতে পারবেন, ইনশাআল্লাহ মোবাইলও রাখতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।